তুমি এটা বিশ্বাস করো তো ভগবান আছেন, ওনার আশীর্বাদ ছাড়া আমাদের বিয়েটা কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হতো না কুসুম। মনে রেখো আমরা একসাথে থাকার জন্যই কিন্তু জন্মেছি, শুধু এই জন্মে নয়, আগামী সব জন্মে আমরা একসাথেই থাকবো। ওকে স্যাম, এবার আমাকে বেরোতে হবে। আপনার জরুরি কাজ কখন শেষ হবে মিস্টার গাঙ্গুলি? কবে যাবেন আমাদের বাড়ি বলুন? কাল আসতে পারবেন? আজ এলে অবশ্য খুব ভালো হতো। আমি কি বললাম? আজ নয়, অন্য কোনো দিন। এক্সকিউজ মি। হ্যাঁ কুসুম, বলো। না না, আমি একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। বলছি আপনি কাল আসতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ, আজ আপনার কাজ আছে, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে কাল কিন্তু আমার বোনের সঙ্গে আপনাকে দেখা করতে আসতেই হবে, এইটুকুই চাইছি আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি কাল আসবো। মিস্টার দাস, আমি বাকি কথা ফোনে বলে দিচ্ছি। ওকে, বাই। কাল আপনার বাড়ির বাইরে গাড়ি পাঠিয়ে দেবো, অপেক্ষা করব। আশা করি আপনি আসবেন। কুসুমটাকে দেখলে এত খারাপ লাগে, আর কত কিছু যে ওকে সামলাতে হবে আমি জানি না। তবে আজকে ওর সবচেয়ে বড় কাজ হলো শঙ্কর তাকে সামলানো। এইটা হচ্ছে গিয়ে বড় ওজন। বাবা, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, বড় সাহেব সুস্থ হয় না। কুসুম দেখ, বড় বউ যখন বাড়ি ফিরেছে তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, তার জন্য বিয়ের রীতি আচার পিছিয়ে যাবে কেন? কুসুম দেখ, তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য করবো না তো কার জন্য করবো আমি? হ্যাঁ, আর কথায় আছে শুভস্য শীঘ্রম, মানে শুভ কাজে দেরি করতে নেই রে। শঙ্করটা, আমার ও বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোমার যেটা করতে ইচ্ছে করবে করো, কিন্তু একবার কুসুমের কথাটা শুনে নিও প্লিজ। ছোট সাহেব তো এখনো আসছেন না, কি করে সামলাবো আমি বাবাকে? দীপালি পিসি বলছে শঙ্কর কাকা বাড়িতে তথ্য নিয়ে যাচ্ছে। এবার যদি কিছু গন্ডগোল হয়ে যায় আমি কি করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অনু, তাড়াতাড়ি বলো, আমার একটা মিটিং আছে। এই শঙ্কর কাকা তো বাড়িতে তথ্য নিয়ে যাচ্ছে, আর তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। মানে আমি কি করবো কিচ্ছু জানি না, তুমি প্লিজ কিছু একটা করো। এত কমছে না, আমি বা কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 5 মিনিট দাও, আমি আসছি। চিন্তা করো না, কিছু হবে না। কিন্তু এর মধ্যে যদি উনি ওখানে পৌঁছে যায় আর সবাই যদি সবকিছু জেনে যায় তখন? আরে বললাম তো কিছু হবে না, আমি সামলে নেব। শুধু তুমি যতক্ষণ পারো ওনাকে ব্যস্ত রাখো, কেমন? আমি রওনা দিচ্ছি। ওকে, বাই। আরে হ্যালো, আরে ওনাকে আমি আবার কি ব্যস্ত রাখবো? উনি কুসুমের কথা শোনে না, আর আমার কথা কি মানবে? এই কুসুম, তুই সকাল থেকে জামা কাপড় পরে আছিস, আর কাজ কর, তুই যা এটা ছেড়ে একটা সুন্দর শাড়ি পরে আয়। তোকে তো আমার সঙ্গে যেতে হবে, চল চল, দেরি করছিস, চ। বাবা শোনো না, আমি বলি যে বড় সাহেব তো এখনো পুরোপুরি সুস্থ হননি, আর দেবী মা এখন ওনাকে নিয়ে খুবই চিন্তিত আছে, তাই অন্যদিন এইসব নিয়ম রীতি তুই এক কথা বলে কেন আমার হাত করার চেষ্টা করছিস বলতো? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? দেখ কুসুম, এই বিয়েটা দুই পরিবারের ইচ্ছে হয়েছে, তুই ছোটর মতো থাক, আমাদের মানে বড়দের রীতি আচার পালন করতে দে। কুসুম, তুই হয়তো ভাবছিস যে এইভাবে হাতে তত্ত্ব নিয়ে ও বাড়িতে গেলে ওরা আমাকে ভুল বুঝতে পারে, তাই তো? মানে ওরা ভাবতে পারে যে আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবার ব্যবস্থা করছি তাড়াহুড়ো করে, কিন্তু কুসুম তুই হয়তো ভুল ভাবছিস, চল একবার গিয়ে দেখি। কথাটা একবার শোনো, দেখো গাঙ্গুলি পরিবারের সবকিছু দেবী মায়ের সময় মতো করেই হয়, তাই না? তাই এটাকেও দেবী মায়ের সময় দেবী মায়ের মতো করে হতে দাও না বাবা। আমার মনে হয় তাড়াহুড়ো করা ঠিক হবে না, আমার সেটাই মনে হয়। তবে কি আমি বাবাকে বোঝাতে পেরেছি?
বাবা কি তাহলে আর যাবে না? যে ছেড়ে দিল বাবা? হ্যাঁ কুসুম, তুই ঠিক কথাই বলেছিস। আমি ভেবে দেখলাম তোকে যদি এখন শাড়ি টাড়ি পরিয়ে হাতে তত্ত্ব নিয়ে আমরা ও বাড়িতে যাই, তাহলে ওরা ভাববে আমরা তাড়াহুড়ো করে তোকে ওই বাড়িতে ঢোকাবার চেষ্টা করছি। না না, সেটা ঠিক হবে না। তুই সাজগোজের দরকার নেই, তুই এইভাবেই চল। বাবা, বাবা শোনো, একবার কথাটা শোনো আমার। দরকার নেই তো, বলছি তো চল, এইভাবেই চল। বাবা একবার উনি তো শটান মনির কাছে চলে যাচ্ছেন। কি স্পিড বাবারে! হে ভগবান, ঈশান আসার আগে যেন কিছু না হয়ে যায়। হ্যাঁ কুসুম বলো, শঙ্কর কাকাকে আটকাতে পেরেছো তো? না ছোট সাহেব, আমি আটকাতে পারিনি। আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথাই শুনো না। বাবা আপনাদের বাড়িতে গেল তত্ত্ব নিয়ে। আজকে দেবীমাকে যতক্ষণ না বাবা তত্ত্ব দিচ্ছে ততক্ষণ বাবা থামবে না। এবার আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবার কথায় যদি দেবীমা এবার সবকিছু জেনে যান তাহলে কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না ছোট সাহেব। আমি জানি না এবার কি হবে। না না, এইভাবে সত্যিটা বাইরে আসতে পারে না কুসুম। মা আর শঙ্কর কাকার মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা কোনোদিনও শেষ হবে না কুসুম। আমাদের সম্পর্কটা বিপদে পড়ে যাবে। সেটাই তো ছোট সাহেব, সেই জন্যই তো আমি আপনাকে এত তাড়াতাড়ি করে আসতে বললাম। দেখুন, আমি যতটা আমি পারতাম আমি করেছি, আমি চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কথা শুনছেই না। এবার যা করার আপনাকে করতে হবে। আপনি কতক্ষণে আসবেন ছোট সাহেব? এবার আপনাকেই যা করার করতে হবে, আর কেউ করতে পারবে না। কুসুম, আমার পৌঁছতে এখনো 20 মিনিটের মতো সময় লাগবে। তুমি এক্ষুনি গিয়ে ঈশান আর অনুশ্রীর সাথে কথা বলো। আজ ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কিন্তু ছোট সাহেবকে বললে উনি চিন্তা করবেন, গাড়ি চালিয়ে আসবেন এতটা রাস্তা। এই সময় ওনাকে আর কিচ্ছু বলা যাবে না। কুসুম দেখো, ভয় পেও না। আমি বুঝতে পারছি তুমি টেনশন করছো, কিন্তু তুমি এটা বিশ্বাস করো তো ভগবান আছেন। ওনার আশীর্বাদ ছাড়া আমাদের বিয়েটা কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হতো না কুসুম। মনে রেখো, আমরা একসাথে থাকার জন্যই কিন্তু জন্মেছি। শুধু এই জন্মে নয়, আগামী সব জন্মে আমরা একসাথেই থাকবো। হ্যাঁ ছোট সাহেব। ঠাকুর, আমাদের সম্পর্ক আর আমার বাবার আবেগ আর সম্মান, এই সবটা রক্ষা করার দায়িত্ব এখন তোমার হাতে। এখন সব তোমার হাতে ঠাকুর, তুমি কিছু একটা করো।